তুই কিন্তু অকারণ জেদ করছিস অংশু। তাই যদি বলো তো তাই, কিন্তু আমি আর ও বাড়ি মামা দাদু, উনি যা চাইছেন বরং সেটাই হোক। অসুস্থ শরীরে উত্তেজিত হলে আরো শরীর খারাপ হবে। কিন্তু ও কি বলছে? দেখুন, আমরা বাইরে আছি, আপনি একটু বিশ্রাম করুন, কেমন? কেন বাইরে যাচ্ছ? চলো এখানেই বসো না। আমি এখানে থাকলে আপনি ঘুমাতে পারবেন? অনবরত কথা বলে যাবেন। আমি বাইরেই রয়েছি, কোনো দরকার হলে আমায় ডাকবেন। বাইরে থেকো, কিন্তু আবার কোথাও চলে টলে যেও না। মামা দাদু, তুমি এখানে? হ্যাঁ, এখানে ভগবানকে জিজ্ঞাসা করছিলাম আর কত সহ্য করতে হবে বুড়িটাকে। নাতির পথ চেয়ে বসে আছে ঠাম্মা, আর তুই কিনা অংশুর তালে তাল দিয়ে গেলি। মামা দাদু, অনেক কষ্ট করে ওনাকে আমি সুস্থ করতে পেরেছি। এখন যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে ওনার শরীরটা আবার খারাপ হবে। তাই বলে অংশুর বোকামিটা মেনে নিবি তুই? ও তো তোর ওপর এত নির্ভর করে, তুই ওকে বোঝাবি না? আমি মামা দাদু, আমি যদি এখন ওনাকে বলি বাড়ি ফিরে যেতে, তাহলে উনি আবার আমায় ভুল বুঝবেন, ভাববেন আমার সম্পত্তির উপর লোভ আছে। আমি আর নিজেকে এর মধ্যে জড়াতে চাই না। অনেক কষ্টে ওনাকে ফিরে পেয়েছি, আর আমি হারাতে পারবো না। দয়া করে তুমি আমায় ভুল বুঝো না। হ্যাঁ, কিন্তু অংশুমানবাবু থাকবেন কোথায়? কালকেই তো বললো ছেড়ে দেবে এখান থেকে। নে এবার উত্তর দে। সব পাগলামি বন্ধ করালো, বুঝিয়ে সুঝিয়ে অংশকে নিয়ে বাড়ি ফিরে চল। বড়দা, আমাদের ওই পুরনো বস্তিতে ওইখানে একটা ঘর জোগাড় করে দিতে পারবে না? আচ্ছা আলো, তোর কি মাথাটা গেছে? তোরা বস্তিতে থাকবি কি? উনি তো বললেন সে কথা। আমরা যেখানেই থাকি না কেন, আমি ওনাকে কষ্ট পেতে দেব না। আচ্ছা আলো, পুরনো বস্তিতে যাবি তুই? ভুলে গেলি ওখানে শম্ভু আছে? পাগলামির একটা সীমা আছে। আরে অংশু কখনো ওই সমস্ত জায়গায় থেকেছে বস্তিতে যে ওখানে গিয়ে উঠবে? অবাস্তব চিন্তা যত তোদের। দেখ আলো, মামা দাদু কিন্তু ঠিক বলছে। তুই একজন অসুস্থ মানুষ যদি ওই বাড়িতে ফিরে যেতে না চান, কেন তোমরা জোর করছো? না হয় উনি সাতমহলা বাড়িতে ছিলেন এতদিন, কিন্তু ওই বাড়িতে তো কোনোদিন শান্তি পাননি। ওরে ঘরই হোক বা সাতমহলা বাড়ি হোক, আমি ওনাকে খুশি দেখতে চাই, শান্তি পেতে দেখতে চাই আমি। এখন যখন এই হাসপাতাল থেকে উনি ছুটি পাবেন, তখন আমি ওনাকে নিয়ে কোথায় যাব? হে বড়দা, একটা, আচ্ছা ঠিক আছে, ওই পুরনো বস্তিতে নয়, একটা অন্য কোথাও একটা ঘর জোগাড় করে দাও না, আমরা দুজনে মিলে থাকবো। তারপর ভগবানের ওপর সবকিছু নির্ভর করছে, কপালে যা লেখা আছে তাই হবে। আমি জানি তোমরা আমার কাছে লুকোচ্ছ, একটা কিছু লুকোচ্ছ তোমরা। ও অংশু কিছু বলেছে? ঠাম্মা,
বর্দা আদৌ এ বাড়িতে ফিরবে কিনা আমি জানি না। দিদি বলছিল যে আলো এ বাড়িতে এসেছিল সম্পত্তি দখলের জন্য, সেটা বর্দা কিছুই জানে না। কালকে নাকি একটু আভাস পেয়ে এত উত্তেজিত হয়ে পড়েছিল যে সামলানো যাচ্ছিল না। তার মানে অংশু আমাকে এখনো ক্ষমা করেনি। বলতে পারো মাধবের উপর খারাপ ব্যবহারের আর কত মাসুল দিতে হবে আমাকে? একমাত্র সন্তানকে হারালাম, নাতিও ঘর ছেড়ে চলে গেল, পরিবারটা টুকরো টুকরো হয়ে গেল। আর কত কত শাস্তি পেতে হবে আমাকে এই বয়সে। ঠিক এই কারণেই আমি তোমাকে সব কথা বলি না, জানো তো। শান্ত, জল খাও, জল। শান্ত হও ঠাম্মা। মামা দাদু কি বলেছে? হ্যাঁ, এখন ভেঙে পড়লে চলবে? এখন ভেঙে পড়লে চলবে বল? এই অসুস্থ শরীর নিয়ে ছেলেটা কোথায় উঠবে গিয়ে? দাদা আসলে অত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মানে বলছি না, আমার বোনের রেস তো খুব একটা বেশি নয়। এই তো দাদা, এই মাগি গন্ডার বাজারে আপনি বাড়ি খুঁজছেন? আচ্ছা, এত কম টাকায় ঘর পাওয়া যায় বলুন তো? না না, মানে ওই তো এক খালি বারান্দা, একটা ছোট ঘর, বুঝলেন? মানে ওর জন্য অত টাকা। দাদা, বস্তিতে আজকাল ভাড়া অনেক বেড়ে গেছে, তা জানেন? বুঝতে পেরেছি। শুনুন না, আপনি একটু আমার বোনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, মানে ওদের অবস্থা খুব খারাপ, বুঝলেন? মানে আমার ভগ্নিপতি খুব অসুস্থ, সবে হাসপাতাল থেকে ফিরেছে। হ্যাঁ, ও থাকার কোনো জায়গা নেই। তো আপনি যদি একটু সাহায্য না করেন তাহলে তো পথে গিয়ে বসতে হবে। তো দাদা, মুশকিলে ফেলে দিলেন। আচ্ছা ঠিক আছে, চলুন পরের বাড়িটা তো দেখা যাক। হ্যাঁ, তারপর যদি কিছু হয় চলুন। চেষ্টার আমি কোনো কসুর করবো না, বুঝতে পেরেছেন তো? আপনি একটু দেখবেন তাহলে। না না, সেই ব্যাপারে তো আমি অবশ্যই, কি জানেন তো, এই উস্তাদ, দাদা আলোর দাবাকে দেখলাম উস্তাদ, বস্তিতে ঘর খুঁজছে। কি বললি? কার দাদা? আলোর? নইলে আমি তোকে ছাড়বো না। কি করছিল এই বস্তিতে? ঘর খুঁজছিল দেখলাম, সঙ্গে ওই পানু দালাল ছিল। সুন্দরীর দাদারা এখন এই বস্তিতে এসে থাকবে? হ্যাঁ, উস্তাদ, আসছে আলো, ওর দাদা পানুকে বলছিল শুনলাম। কি? এই বস্তিতে এসে থাকবে সুন্দরী? চলো দেখি দেখি কি করে বস্তিতে বাড়ি পায়। এই বস্তির মালিক দাদা, দাদার কথাই শেষ কথা। চল চল চল। লাগলো চোখে